এদেশের কারিকুলাম হলো মুখস্থ নির্ভর। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি নামেই সৃজনশীল ছিল, তারপর সেটাও চেঞ্জ করা হলো। এরপর এমন বই দেয়া হলো শিক্ষার্থীদের যার জন্য দরকার এক্সট্রা অর্ডিনারিলি স্কিল্ড টিচার্স, সাথে ল্যাব ইকুইপমেন্টস তো লাগবেই। কিন্তু স্কুল কলেজগুলোর ল্যাব আর টিচারদের মান উন্নত না করেই যেন আকাশ থেকে নতুন বই আনা হলো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আপনাকে প্রথম কয়েক বছর একটা আবহাওয়ায় রেখে হুট করে অন্য একটা আবহাওয়াতে নিয়ে গেলাম, কোনো ধরনের পূর্ব প্রস্তুতির সুযোগ দেওয়া ছাড়া। কেমন হবে? টিকতে পারবেন? টিচারদের অবস্থাও হলো বেহাল। বলে রাখা ভালো, লাস্ট কারিকুলাম প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করা হয়েছিল, যা অনেকটা ফিলিপাইন্সের কারিকুলামের মতো। আরে ভাই, ফিলিপাইন্সের এডুকেশন সিস্টেম হলো ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেমের একটি। ফিলিপাইন্সের এডুকেশনিস্টরা খুবই সুচিন্তন পদ্ধতিতে সব দিক চিন্তাভাবনা করে এটি তৈরি করেছিল, আর বাংলাদেশিরা চাচ্ছিল কপি পেস্ট মারতে। সেটাও পারেনি ভালোভাবে, না হলে কি আর আলু ভর্তা বানানো শেখায়? একদম জগাখিচুড়ি অবস্থা।